আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের দেখাবো বাংলাদেশের সেরা 10টি বায়োগ্রাফি ওয়েবসাইট, যে ওয়েবসাইটগুলো বাংলাদেশের সেলিব্রিটি এবং উচ্চমানের মানুষদেরকে কভার করছে। সো চলুন শুরু করা যাক। নাম্বার 10-এ রয়েছে biographyBD.com। biographyBD.com এই ওয়েবসাইটটিতে আমরা যদি একটু ভিজিট করে দেখি, এই হচ্ছে ওয়েবসাইটটা। তো এখানে আমি অ্যাড ব্লকারটা অফ করে দেই। দেখুন, এই ওয়েবসাইটে অ্যাডসেন্সের অ্যাড যুক্ত রয়েছে এবং এটি বাংলাদেশিদের নিয়ে কাজ করছে। তো এই ওয়েবসাইটে মোটামুটি অনেক বায়োগ্রাফি আছে। আমি যদি একটু এখানে দেখি যে এই ওয়েবসাইটে মান্থলি কতজন মানুষ ভিজিট করে, তাহলে ওকে, এই ওয়েবসাইটটা মান্থলি 56K মানুষ ভিজিট করে অ্যাপ্রক্স। আমি একটু দেখবো যে এই ওয়েবসাইটটা আসলে কত সনে, মানে এই ডোমেইনটার বয়স কত, এটাও দেখব। তো আমি এখান থেকে ক্লোজ করে দিই। এখানে এই যে একটা টুল লাগানো আছে, এক্সটেনশন, এটার সাহায্যে আমরা দেখি এটার বয়স কত। এটার বয়স হচ্ছে 11 বছর। এই biographyBD.com, এটার বয়স হচ্ছে 11 বছর। সো আমাদের নেক্সট ওয়েবসাইটে আমরা যাব। আমাদের নেক্সট ওয়েবসাইট হচ্ছে movietalks.com। আমরা এই ওয়েবসাইটটা ভিজিট করব এখন। এই ওয়েবসাইটটা বায়োগ্রাফির পাশাপাশি মুভি এবং নতুন রিলিজ হওয়া সিনেমা নিয়ে কাজ করে, বা সিরিজ নিয়ে, ওয়েব সিরিজ পাবলিশ, সেগুলো নিয়ে কাজ করে। তো এটাতে মান্থলি ভিজিটর রয়েছে 302K। আর এই ডোমেইনের বয়স হচ্ছে, এটার মধ্যে আসলে গুগলের অ্যাড রয়েছে, অ্যাডসেন্সের অ্যাড রয়েছে। আচ্ছা, আমার এই ব্রাউজার একটু সমস্যা হচ্ছে, আমি একটু অন্য ব্রাউজার দিয়ে দেখি যে অ্যাড কি আছে কি না। অ্যাড ব্লকারটা অফ করে দেই। ইয়েস, এখানে প্রথমত video.ai এই ওয়েবসাইটের অ্যাড আছে। এই যে এই অ্যাড নেটওয়ার্কের অ্যাড এখানে আছে। আমরা দেখব যে এখানে অ্যাডসেন্সের অ্যাড আছে কিনা। এখানে কয়েকদিন আগেও অ্যাডসেন্সের অ্যাড ছিল, আমি দেখেছিলাম, তবে এখন দেখতে পাচ্ছি না। হয়তো বা অ্যাড লিমিট প্রবলেমের কারণে এমনটা হতে পারে। আচ্ছা, তো আমরা আমাদের নেক্সট ওয়েবসাইট দেখি। এগুলো এখান থেকে কেটে দিই। আচ্ছা, কেটে দেওয়ার আগে আমরা দেখে নিই এটার ডোমেইনের বয়স হচ্ছে 4 বছর 6 দিন। এটা ক্লোজ করে দিই। এরপরে নাম্বার 8-এ যে ওয়েবসাইটটা আছে, এটার নাম হচ্ছে bongbio.com। এই ওয়েবসাইটটাতে আমরা ভিজিট করব এখন। এই হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু বাংলা এবং ইংলিশ মিক্স রয়েছে। আর এখান থেকে আমরা অ্যাডটা অফ করে দেই, তাহলে আমরা দেখব এখানে আসলে কি অ্যাড আছে কিনা। এই যে এখানে গুগল অ্যাডসেন্সের অ্যাড রয়েছে। তো এই ডোমেইনের বয়স হচ্ছে 1 বছর 31 দিন, তার মানে হচ্ছে 1 বছর 1 মাস প্রায়। আমরা এখন দেখব এই ওয়েবসাইটে মান্থলি কত ভিজিটর রয়েছে। এই bongbio.com এই ওয়েবসাইটে কিন্তু মান্থলি 13.3K ভিজিটর রয়েছে। সো আমরা আমাদের এখন নেক্সট ওয়েবসাইটটা দেখব।
আমাদের নেক্সট ওয়েবসাইটটা হচ্ছে নাম্বার 7 shortbiography.com। এই ওয়েবসাইটে আমরা ভিজিট করব এখন। দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটের অ্যাডটা আমি এখান থেকে অন করে দিই। আচ্ছা, আমি অ্যাড ব্লকার এক্সটেনশনটা কিছু সময়ের জন্য একেবারে অফ করে দিই, তাহলে আমাকে বারবার অফ করতে হবে না। আমি এখান থেকে অ্যাড ব্লকারটা এখান থেকে ডিঅ্যাক্টিভ করে দিই। ওকে, দেখুন এখানেও কিন্তু এই shortbiography.com এর মধ্যে কিন্তু অ্যাডসেন্সের অ্যাড যুক্ত রয়েছে এবং এই ডোমেইনের বয়স হচ্ছে 11 বছর প্লাস 135 দিন, অনেক বয়স এটা। আর এখানে দেখুন কিন্তু অনেক ফেমাস পার্সনের বায়োগ্রাফি এখানে যুক্ত রয়েছে। এটা শুধু বাংলাদেশ না, এটা পুরো ওয়ার্ল্ড উইথ পিপলস, ওয়ার্ল্ডের প্রায় সকল ফেমাস পিপলের বায়ো এরা কভার করার ট্রাই করছে। এই ওয়েবসাইটটা ভালোই। আমরা দেখব এই ওয়েবসাইটের মান্থলি কত ভিজিটর রয়েছে। এই shortbiography.com এই ওয়েবসাইটে মান্থলি 75.9K ভিজিটর রয়েছে। আচ্ছা, আমরা নেক্সট দেখব, এটা হচ্ছে নাম্বার 6 রয়েছে স্টার্স আনফোল্ডেড। তো আমরা এই ওয়েবসাইটে যাই। এই ওয়েবসাইটে কিন্তু অনেক ফেমাস বায়োগ্রাফি রয়েছে এবং এটা অনেক ফেমাস একটা ওয়েবসাইট। তবে বাংলাদেশের যেহেতু অনেক বায়োগ্রাফি এই ওয়েবসাইটে নাই, এই ওয়েবসাইটে নাই, এই জন্য এটাকে নাম্বার 6-এ রেখেছি। কিন্তু এটা মূলত অনেক বড় একটা ওয়েবসাইট। এটার বয়স হচ্ছে প্রায় 10 years 191 days এবং এটার মধ্যে কিন্তু গুগল অ্যাডসেন্সের অ্যাড রয়েছে। আর এখানে যে অ্যাডটা শো করছে না, এটা হচ্ছে ADX এর কারণে। এখানে ওনারা হচ্ছে ADX ইউজ করছে, যার কারণে হচ্ছে বাংলাদেশ থেকে অ্যাডটা মিসিং হচ্ছে মাঝে মধ্যে। তবে এই ওয়েবসাইটে অ্যাডসেন্সের অ্যাড যুক্ত রয়েছে। দেখুন এই যে এখানে কিন্তু একটা অ্যাড শো করছে এখন। আচ্ছা, আমরা দেখব এই ওয়েবসাইটের মান্থলি ভিজিটর কত। আপনারা অবাক হবেন যে এই ওয়েবসাইটের মান্থলি ভিজিটর অনেক বেশি। দেখুন এই ওয়েবসাইটের কিন্তু মান্থলি ভিজিটর রয়েছে প্রায় 6.6 মিলিয়ন। এরপর আমরা একটা ওয়েবসাইট দেখব, নাম্বার 5 রয়েছে ফ্যাক্টসাইডার। আমরা এই ডোমেনটা ভিজিট করি। নাম্বার 5-এ রয়েছে ফ্যাক্টসাইডার। এই ডোমেনটার বয়স হচ্ছে 5 বছর প্রায়। আমরা দেখব এই ডোমেইনে কত ভিজিটর রয়েছে। এই ডোমেইনে কিন্তু মান্থলি 74K অর্থাৎ 74,000 প্লাস ভিজিটর রয়েছে অ্যাপ্রক্স, মানে হচ্ছে আপনার আনুমানিক। তবে রিয়েল ভিজিটর এর চেয়ে বেশি হয়, কম হয় না। খুব কম চান্সেস আছে যে রিয়েল ভিজিটর এর চেয়ে কম হবে। আর এই ফ্যাক্টসাইডারের 2টা পার্ট আছে, একটা হচ্ছে ফ্যাক্টসাইডার আর একটা হচ্ছে wiki.factsider। তবে বাংলাদেশে এই wiki.factsider এই ডোমেইনটা কিন্তু র্যাঙ্ক করে আছে। এখানে দেখুন এই যে অনেক বাঙালির বায়োগ্রাফি রয়েছে। তবে রিসেন্টলি এই ফ্যাক্টসাইডার কিন্তু নিউজ নিয়ে কাজ করছে এবং এখানে কিন্তু গুগল অ্যাডসেন্সের অ্যাড যুক্ত রয়েছে। দেখুন এখন কিন্তু এরা ট্রেন্ডিং নিউজ নিয়ে কাজ করছে। ওকে, আমরা এখন নেক্সট দেখব। নেক্সট রয়েছে needbuzz.com। এটি একটি বায়োগ্রাফি ওয়েবসাইট যেটি বাংলাদেশি এবং ইন্ডিয়ান এবং হচ্ছে এশিয়ানদের বিশেষ করে কভার করে থাকে। আমি যদি একটু দেখি এই ডোমেইনটা, এখানে অ্যাডসেন্সের অ্যাড যুক্ত রয়েছে। আর এখানে কিন্তু এটার বয়স হচ্ছে 3 বছর 103 দিন।
আর এই ডোমেইনে কত ভিজিটর রয়েছে এটা আমি দেখব। এই ডোমেইনে কিন্তু প্রতি মাসে 54.5K ভিজিটর রয়েছে এবং এটা কিন্তু আমেরিকাতেও র্যাঙ্ক করে আছে। দেখুন এই যে এখানে 3.6% ভিজিটর আসছে ইউএস থেকে। আমরা এখন নেক্সট দেখব। আর এই ওয়েবসাইটে কিন্তু গুগল অ্যাডসেন্সের অ্যাড যুক্ত রয়েছে। নাম্বার 3তে আছে অল রেজাল্ট বিডি। আমরা যদি এখানে যাই তাহলে দেখব এই হচ্ছে ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটে কিন্তু গুগল অ্যাডসেন্সের অ্যাড রয়েছে এবং এটি একটি পপুলার সাইট। তবে আপনারা দেখেন এই ওয়েবসাইটটা কিন্তু শুধুমাত্র রেজাল্ট কভার করে না। এখানে কিন্তু মানে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে কিছু কিছু পরীক্ষার এক্সামের রেজাল্ট, এরপর হচ্ছে রুটিন, এগুলো এখানে দেওয়া আছে। তবে এই ওয়েবসাইটের একটা পার্ট আছে, এই পার্টটা হচ্ছে allresultbd.com/ENT। দেখুন এটি কিন্তু এটার আরেকটা পার্ট। এই পার্টে কিন্তু প্রচুর বায়োগ্রাফি রয়েছে আর এটার বয়স হচ্ছে 10 ইয়ার্স প্লাস 10 ইয়ার্স 10 ইয়ার্স প্লাস হচ্ছে 120 ডেজ। আমরা দেখব এই ওয়েবসাইটের মান্থলি কত ভিজিটর রয়েছে। এই ওয়েবসাইটে কিন্তু মান্থলি 612K মানে হচ্ছে 612K ভিজিটর রয়েছে প্লাস, মানে 6 লাখ প্লাস ভিজিটর রয়েছে প্রতি মাসে। আর এটি কিন্তু আমেরিকা থেকে 5.76 ভিজিটর পাচ্ছে আর বাংলাদেশ থেকে হচ্ছে 79% ভিজিটর তারা পাচ্ছে। এখন নাম্বার 2তে আছে superstarbio.com। তো এই ওয়েবসাইটটা ভিজিট করব আমরা এখন। এই ওয়েবসাইটটার বয়স হচ্ছে প্রায় 5 ইয়ার্স প্লাস 5 ইয়ার্স 249 ডেজ। আর এই ওয়েবসাইটে কত ভিজিটর রয়েছে তা আমরা এখন দেখব। এই ওয়েবসাইটে কিন্তু প্রতি মাসে 465K প্লাস ভিজিটর রয়েছে। তো বুঝতেই পারছেন কত ভালো একটা ওয়েবসাইট। এটার বয়স 5 বছর। এবং নাম্বার 1-এ আমরা দেখব বাংলাদেশের সবচেয়ে সেরা বায়োগ্রাফি ওয়েবসাইট fezolo.com। এই ওয়েবসাইটটা বাঙালিদেরকে একটু বেশি কভার করে থাকে এবং এটির বয়স কিন্তু খুবই কম। আমরা একটু দেখে নিই এটির বয়স কত। এই যে ওয়েবসাইটটা, এটির বয়স হচ্ছে মাত্র 114 দিন। এখন আমরা দেখব যে এই ওয়েবসাইটে আসলে কতজন ভিজিটর রয়েছে। মাত্র 114 দিনে এই ওয়েবসাইটটা কত ভিজিটর নিয়ে আসতে পারছে। এখানে সার্চ করি। আমাকে বলছে অ্যাড ব্লকার অফ করতে, আমি এটা ক্লোজ করে দিই। আচ্ছা দেখুন এই ওয়েবসাইটটা কিন্তু মাত্র 114 দিনে মান্থলি 24K ভিজিটর নিয়ে আসছে এই ওয়েবসাইটে। আর এটি কিন্তু বাঙালিদেরকে কভার করছে বেশি। দেখুন এখানে কিন্তু ম্যাক্সিমাম বায়োগ্রাফি দেখতে পাবেন বাঙালিদেরকে নিয়ে। যেমন হচ্ছে এখানে দেখুন যে সিনথিয়া ইসলাম তিশা আর হচ্ছে ওনার হাজব্যান্ড খন্দকার মুশতাক আহমেদ, ওনাদের বায়োগ্রাফি এখানে আছে। এখানে সুশান্ত পাল যিনি হচ্ছে 30তম BCS-এ প্রথম হয়েছিলেন, ওনার বায়োগ্রাফি এখানে আছে। মূলত যেগুলো বায়োগ্রাফি পাওয়া যায় না সেগুলো হচ্ছে এই ওয়েবসাইটে পাওয়া যায়, এই জন্য এটাকে আমরা নাম্বার 1-এ রেখেছি। আর যেহেতু এটা বাংলাদেশ বেসড এই জন্য এটাকে আরও প্রায়োরিটি দিয়ে নাম্বার 1-এ রেখেছি। আর আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে এই সাইটের বায়োগ্রাফির কোয়ালিটি
অনেক ভালো। দেখেন অ্যাড ব্লকার নোটিশ দিচ্ছে। দেখুন এখানে এরকম, এটার ডিজাইনটা সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন আর খুবই চমৎকার। তো এই ছিল বাংলাদেশি সেরা 10টি বায়োগ্রাফি ওয়েবসাইট। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটি লাইক দিয়ে দিন আর কমেন্ট করে জানিয়ে দিন যে কেমন লাগলো আপনাদের। আর যদি আপনারা বায়োগ্রাফি ওয়েবসাইট মেক করতে চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে হেল্প করতে পারি। থ্যাংক ইউ সো মাচ।